বাট ঠাকুরের জয়। আজকে হচ্ছে এখানে আমাদের বাজারের মন্দিরে ভাই পূজা, এটা না তো এই যে পূজাটা বের হয়েছে, সবাই মাগুন মাইকে যে পূজাটা করে ভাইদের মঙ্গল কামনায় বোনেরা, সেই পূজাটা আজকে। তো এই যে সব মহিলারা মিলা পূজার আয়োজন করছে, 30 জন ভর্তি মিলা আজকে এই ভাই পূজার আয়োজন। তো কর্তা এসে পড়ছে, ঠাকুর নিয়ে আসছে, আর এই যে সব বোনেরা ভাইদের দেওয়া নতুন শাড়ি পরা আস্তে আস্তে রেডি হইতেছে। আর এইখানে এই যে ভর্তিরার যে রান্না বাড়া সেটা হইতেছে। তো সন্ধ্যার সময় মন্দির প্রাঙ্গণ একদম জমজমাট হয়ে উঠবে, এখন পূজার আয়োজন হইতেছে আর কি। ফুল আছে, ফুল আছে মেলা। এই যে ভাই পূজা চলতেছে, বাট ঠাকুরের যেন সব ভাইদের উপরে কৃপা করে, সকল ভাইদের মঙ্গল কামনায় এই পূজা বন্ডা করতেছে ভাইদের দেওয়া শাড়ি পরা। সব ঠাকুর সবার মঙ্গল করে। এই যে আমি আমার ভাইয়ের মঙ্গল কামনায় এই পূজায় অংশ নিছি। ভগবান যেন আমার ভাইকে সর্বদা সুখী রাখে, আমার ভাইয়ের সকল মনোবাসনা যেন পূর্ণ করে ঠাকুর, আমার ভাইকে যেন সদা সুখী রাখে, সকল বিপদ আপদ থেকে ওর রক্ষা করে, আর সকল গ্রহ দোষ কাটা দিও, সদা ওর মঙ্গল করো, এই প্রার্থনায় আমিও ভাই পূজায় অংশ নিছি। মোট 34 জন এই ভাই পূজায় অংশ নিছে এই মন্দিরে। 34 জন ব্রতী মিলা এই পূজা করতেছে। ভগবান সকল ভাইয়ের দীর্ঘায়ু দেখ, সকল ভাইয়ের মঙ্গল করুক, সকল ভাইরা যেন সুখী থাকে। ভাইরা সুখী থাকলে বোনদের মনে এমনি খুশি আনন্দে ভরা থাকে। ভাইয়ের সাথে সাথে ভাই বউরাও সুখী থাকুক, ভাইয়ের সন্তানাদি যারা আছে তারাও সুখ শান্তি থাকুক। কাকিমুনি রান্না বাড়া করতেছে সবার জন্য। পূজা হচ্ছে, হঠাৎ করে নামে গেছে ঝুম বৃষ্টি।
শান্তির বৃষ্টি বাড়ি হইতেছে। বাইরের নামে প্রদীপ জ্বালা বোনরা হাতে নিয়ে নিছে। সব বোনেরা বাইরের নামে প্রদীপ ধরায় হাতে ধরে নিতেছে। পৃথিবীর সকল ভাই সুখে থাকুক, সকল ভাইয়ের মঙ্গল হোক। নিষ্ঠা ভরে উপাস রয়েছি ভাইয়ের মঙ্গল কামনায়। ঠাকুর তুমি আমার ভাইয়ের সদা সুখে রাখো, ওর সকল মনোবাসনা পূর্ণ করো। ওই জন্য স্ত্রী পুত্র সন্তান কন্যা সন্তান নিয়ে সুখে শান্তি থাকে, আমাদেরও যেন সুখে শান্তি রাখে। ভাই সুখে থাকলেই বোনরা সুখে থাকে, বোনদের মনে শান্তি লাগে। এই যে আইছো তো আলাদা না। পূজার যজ্ঞ শেষ, পূজার লাস্ট ফিনিশিং, ভর্তিরা সব অঞ্জলিতে দাঁড়ায় গেছে। এখানে আমাদের একটা ভাইও আছে, সেও সারাদিন উপাস রয়েছে, অঞ্জলি দিতেছে। আর এই যে সমস্ত ভর্তিরা অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই দুপুর 1টা থেকে শুরু হয়েছে আয়োজন, এখন বাজে রাত্র 9টা। এখন এই যে শোরগোল চলতেই আছে মন্দিরে। এরপরে খাওয়া দাওয়া কইরা ভর্তিরা সব বাড়িতে যাবে।
সব কিছু মিলে খুবই আনন্দ ঘন একটা দিন গেল আজকে। মা ঠাকুর সবার মঙ্গল করো। পূজার শেষ ফিনিশিং, সবাই অন্নপ্রসাদ নিতেছে, কারণ আজকে বাড়িতে কেউ খাইতে পারতো না, ভর্তিরা সবাই এখান থেকে খাইছে। রাত্র বাজে 10:30। তো সব কিছু মিলায় আজকে দিনটা অনেক আনন্দ ঘন মুহূর্ত এটা কাটলো। সব কিছু মিলায় ভালো মতোই সব শেষ হয়েছে। এখন খাওয়া দাওয়া করবো, জানি না আরও 1-1.5 ঘন্টা লাগবে আর কি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।